বাচ্চাকে নিয়ে মার্কেটে যাওয়ার পরে হঠাৎ করেই বাচ্চা গড়াগড়ি খাওয়া শুরু করতে পারে তার কোনো একটা আবদার পূরণ করার জন্য। সে সময়টায় আমরা মা বাবা হিসেবে কি করি এবং কি করা উচিত সেটা নিয়ে আজকে ছোট্ট করে আলোচনা করবো ইনশাআল্লাহ। মার্কেটে যাওয়ার আগেই আমাদেরকে শর্ত দিতে হবে বাচ্চাদেরকে যে অবশ্যই মার্কেটে গিয়ে গড়াগড়ি করা যাবে না অথবা চিৎকার চেঁচামেচি করা যাবে না। যদি গড়াগড়ি করা হয় অথবা কোনো কিছু নিয়ে জেদ ধরা হয় তাহলে আমরা ইনস্ট্যান্ট বাসায় ফিরে আসবো। এই পুরো বিষয়টা তাকে বুঝিয়ে দিতে হবে। যখন সে এই শর্তটা পুরোপুরি মানবে এরপরেই বাসা থেকে বের হতে হবে ফার্স্ট অফ অল। আর যখন গড়াগড়ি খাবে ওই মুহূর্তটাতে আমাদের তিনটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে একটা নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। দ্বিতীয়, নিজেকে খুব শান্ত রাখতে হবে, তখন মাথা খুব বাজেভাবে প্রেশার ক্রিয়েট করে। তো ওই সময়টাতে নিজেকে শান্ত রাখতে হবে। এবং ফাইনাল কথা যেটা সেটা হচ্ছে যে সে যেটার জন্য কান্নাকাটি করছে সেই জিনিসটা তাকে তখন কিনে দেওয়া যাবে না। এরকমও যদি হয় যে আপনি সেটা লিস্ট করে গিয়েছিলেন তাকে কিনে দিবেন এবং তাকে জানানো হয় নাই, এই অবস্থায় সে কান্নাকাটি করছে, তাহলে সেদিন তাকে ওটা কিনে দেওয়া যাবে না। কারণ আপনি যখনই তার কান্নাকাটির পরে জিনিসটা কিনে দিবেন সে বুঝবে বা সে মনে করবে যে এইভাবে কান্নাকাটি করলেই আসলে জিনিসটা পাওয়া যায়। এতে তার ভেতরে এই টেস্ট যেটা সে করলো এটা বসে যাবে এবং সে নিয়মিত মার্কেটে যাওয়ার পরে এই কাজটা করবে। তো তাকে তার এই আচরণ থেকে দূরে রাখার জন্য অবশ্যই অবশ্যই নিজেকে শান্ত রাখতে হবে এক। দ্বিতীয় হচ্ছে তাকে ওই জিনিসটা সেদিন কিনে দেওয়া যাবে না। প্রয়োজনে আরেকদিন আপনি কিনে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু যেদিন সে যেই জিনিসের জন্য আবদার করছে সেই জিনিস তাকে কোনোভাবেই কিনে দেওয়া যাবে না। মানুষ তাকিয়ে আছে, মানুষ কি বলছে, হ্যাঁ, কি হচ্ছে না হচ্ছে এত দিক তাকিয়ে কোনো লাভ নেই। বাচ্চা সেগুলো থেকে শিখবে না, বাচ্চা শিখবে হচ্ছে আপনার আচরণ থেকে। তাই নিজেকে স্থির রাখা একটা কাজ, দ্বিতীয় হচ্ছে তাকে সেই জিনিসটা কিনে না দেয়া, এটা একটা কাজ। অবশ্যই দুইটা কাজ যখন একসাথে করবেন আপনি, তখন আপনার বাচ্চা স্পষ্টভাবে বুঝবে যে এই টেস্ট কাজ করেনি এবং সেটা কাজ করবে না। এবং এভাবেই ইনশাল্লাহ আপনার বাচ্চা আহ, শান্ত থাকবে এবং ডিসিপ্লিন থাকবে ইনশাআল্লাহ। Ziyarat Academy, Journey to Prophetic Lifestyle.